বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর সমাপনী অনুষ্ঠান সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বর জাতীয় জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন তিনি। সেই সাথে জুলাই অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। I also pay my tribute to all who sacrificed their lives and got wounded to make July Revolution. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তাই চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মনে করেন তিনি। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. The global problem solving must therefore rely on cooperation, not conflict. স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যসূচিতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, সশস্ত্র বাহিনীর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। During national crisis like disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024-এ 95 জন অংশ নেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন এবং 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে 55 জন কোর্স সদস্য আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 সফলতার সঙ্গে সম্পন্ন করেন। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।